চট্টগ্রামের রাউজানে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। জানা যায়, সম্প্রতি উপজেলার পশ্চিম ডাবুয়া আমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দে ৪৫ নামে এক শিক্ষক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। মামলা রুজুর পর শিক্ষক প্রদীপ কুমার দে ও সহযোগী শিক্ষিকা লাকিকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশ। শিক্ষক ও শিক্ষিকা দুইজনের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভিকটিমের মামা মোহাম্মদ সোলাইমন। অভিযুক্ত দর্শিত হয়েছে, আমি ওই মেয়ের মামা হই। আমি ওই মাস্টার এবং শিক্ষক এবং শিক্ষিকার কুলাঙ্কারদের সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি এবং আমার এলাকাবাসী, অভিভাবক সবার সহযোগিতায়, আমি সকলের সহযোগিতায় সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। ওদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, ওদের ফাঁসি হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক। রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন, অন্যান্য যারা জড়িত আছেন তাদের যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে কেউ করার সাহস না পায়, সেজন্য আমি এটি সরকার নিকট আহ্বান জানাবো এবং যারা আজকে মানববন্ধন করতে এসেছে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং সামনে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো যদি এটি সুষ্ঠু একটি বিচার না হয়। সকলকে ধন্যবাদ। রাউজান ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক আইমন ইমন প্রমুখ। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটা বলতে চাই যে দর্শনটা হয়েছে, সেই দর্শনকারীদেরকে আমরা কঠিনতম একটা শাস্তি চাই। আমাদের ছাত্র ভাইরা আমাদের পাশে আছেন। আমরা যতক্ষণ পর্যন্ত এটা সঠিক বিচার পাবো না, আমরা আন্দোলনের মাধ্যমে এটা একটা কঠিন থেকে বিচার দাবি করব। আমরা যতক্ষণ আমরা এটার সুষ্ঠু বিচার পাবো না, ততক্ষণ আমরা মাঠে থাকবো, আমরা আন্দোলন চলবে। আমরা প্রশাসনের কাছে একটা আবেদন যে দর্শনটা করেছে, যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে, এটার আমরা সুস্থ দাবি চাই। বক্তারা বলেন, ধর্ষক প্রধান শিক্ষককে ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানি করার সাহস না পায়। এ সময় কলেজ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, মামলা রুজু হওয়ার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।